জিব্রাইল আজরাইল বলে হুজুর অনুমতি দিলে জান কবজ করব, যদি না দেন আমি ফিরে চলে যাব। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায় বলেন, ভাই জিব্রাইল হুকুম কি রকম? লেহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আইন এরকম, আপনার জন্য, আপনার আগেও এরকম কারো জন্য নাই, আপনার পরেও এইরকম আইন আর কারো জন্য হবে না। নবী গো, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, তবে একটা কথা শুনে রাখেন, আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গো নবীজি। আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। আল্লাহ নবী কেঁদে ফেলে দিয়ে বলেন, জিব্রাইল আর দেরি করো না, আল্লাহ যেহেতু অপেক্ষায়, অতএব আর দুনিয়াতে আমি থাকতে চাই না, আমি চলে যেতে চাই আল্লাহর দিদারে, আমার মাসুকের দরবারে আমি চলে যেতে চাই। সেই নবীর জন্য সাহাবীরা পাগল পারা। নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনার সংবাদ রাসূল আর নাই। আবু বকর পাগলের মতো হয়ে গেলেন, তলোয়ার হাতে নিয়ে আবু বকর হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা কেউ যদি বলো নবী নাই, মরে গেছে, তাহলে আমি তারে হত্যা করব। পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন, এতই ব্যাকুল হইলেন, নবীর ইন্তেকালের দিন থেকে আর কোনোদিন আযান দেন নাই। মসজিদে নববীতে তাকে কেউ দাঁড়া করাইতে পারে নাই, ব্যাকুল আর পাগলের মতো হয়ে গেল। মদিনা তার কাছে অসহ্য লাগতে লাগলো। অসহ্যটা কেমন? অর্থাৎ আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেছিল না। এমন কিছু দেখবেন, মা সন্তানকে ভালোবাসে, সন্তান যদি মারা যায়, মা সন্তানের ওই কাপড়টা ধরে ধরে কাঁদে, সন্তানের বিছানার পাশে বসে বসে মা কাঁদে, কারণ ওই সন্তানের স্মৃতিগুলি মা ভুলতে পারে না। সন্তানের কাপড় ধরে, শার্ট ধরে কাঁদে, সন্তানের রুমাল ধরে কাঁদে, সন্তানের পড়ার টেবিল ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদতে থাকে। সন্তানের কবর দেখে মা কাঁদে, কবরের পাশে দাঁড়ায় ধরে মা কাঁদে। সাহাবী বেলাল এতই পাগল, রওজা শরীফ দেখে আর সহ্য করতে পারতেন না, মসজিদে নববী দেখলে সহ্য করতে পারতেন না, হুজুরের স্মৃতিগুলি দেখলে সহ্য করতে পারতেন না। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লেখেন, বেলাল পাগলের মতো হয়ে গেছে। ডাক দেখা, আবু বকর বিদায় দাও, আর মদিনায় আমি থাকবো না। কেন রে বেলাল, কি জন্য তুমি মদিনায় থাকবা না? আবু বকর ডাক দেয়া, বেলাল ডাক দেখা, আবু বকর রে, তোমরা নবীর স্মৃতি বিজড়িত স্থান রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন ওই দিকে তাক আমার কলিজা ফেটে যায়, আমার সহ্য হয় না রে আবু বকর, বিদায় দাও, আমি শুধু সিরিয়াতে চলে যাব। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন সিরিয়ার দামেস্কে বেলাল স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেয়া কয়, বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বলো, আমার জিয়ারতে কেন আসো না? বেলাল আমি নবীর জিয়ারত করার জন্য। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাই হাই হাই, নবী ডাকতে গেছে, একজন আশিক রে বেলাল, ও বেলাল আমার জিয়ারতে। আল্লাহর নবীকে এমন পাগল করছিল বেলাল ভালোবাসা দিয়ে, আল্লাহর নবী মদিনায় থেকে তাকে ডাকতে গেছে, বেলাল আমার জিয়ারতে কেন আসো না? আমি নবীর জিয়ারতে কেন তুমি বসো না? বেলাল আমার সাথে কেন জুলুম করতেছ? বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামের মধ্যে লেখলেন, বেলাল পাগলের মতো হইয়া সিরিয়া থেকে রওনা করছে।
রওজা শরীফে যখন আসছে, কাঠের জালি দিয়ে রওজা মুবারক ঘিরে রাখা ছিল। নবীরে পাগল রওজা শরীফের কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আমি গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে আমার জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য দায়িত্ব হয়। আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাই। দুনিয়াতে যে আমি নবীর জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যুগে যুগে কত নবীর আশিক সুদূর মদিনায় গেছে আমার নবীর জিয়ারত করার জন্য, নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। এখনো বহু হাজি মদিনায় গেলে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মদিনার থেকে আসার সময় হাজিরা কান্দে। অনেক গরিব হাজিরে দেখছি মদিনায় রওজা মুবারকের দিকে তাকায় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আপনি নবীর কদমে আসার আর বুঝি সুযোগ আমার হবে না। কাঁদতে থাকে। মদিনার থেকে বিদায় নেওয়ার সময় অনেক হাজি স্থির থাকতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে, স্থির থাকতে পারে না। এই ভালোবাসা দলিল দিয়ে হয় না, এই প্রেম দলিল দিয়ে হয় না, নবীর ভালোবাসা দলিল দিয়ে হয় না। দলিল দিয়ে নবীর ভালোবাসা অর্জন করা যায় না। সাহাবীরা দলিল দিয়ে নবী ভালোবাসে নাই, বিনা দলিলে নবীর জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। নবীর মুয়াজ্জিন কান্দে। নতুন মুয়াজ্জিন আসে আযান দেওয়ার জন্য। আয়েশা দেখে হযরত বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন ডাক দেখা শুনছ মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সারা ঘর থেকে সাহাবা একরাম বের হয়ে দৌড়ায় আসছে, বেলাল ফিরে আসছে রে, বেলাল আসছে। সাহাবীরা এসে বেলালের কান্না দেখে সাহাবীরা কাঁদতে বলে, বেলাল, নবীজির তিরোধানের পরে আর কোনদিন তুমি আযান দাও নাই, আজকে মিনারায় যাও, আমাদেরকে একটা বার আযান শুনে যাও। বেলাল, কতদিন মধুর আযান শুনি না, কতদিন যে আযান নবীরে শোনায়, তো আযানটা একবার শোনা। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, আমি কারে আযান শোনাবো বলো? আগে আযান দিলে আমার নামাজের ইমামতি আমার নবী করছে, নবীজি নামাজে নিজে আসছে। আজকে আযান দিলে কি নবী আসবে নি? বলো, নবী আনতে পারবা না? সাহাবীরা কান্দার বলে, বেলাল আমরার কথায় আযান দিবে না? হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি, দেখো। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে আনা হলো। দেখতে নবীজির মতো চেহারা ছিল, নানার চেহারা দুই ভাই পাইছিলেন। ইমাম হাসান একেবারে দেখতে নবীজির সুন্দর চেহারার অনুরূপ ছিল। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে যুবকের মধ্যে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসান বসে বসে কাঁদতেছে। হযরতে বেলাল আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা, যে লাহান দিয়ে নানার আযান শুনাইতা, যাও এই মিনারায় যাই আমাদেরকে আযান শোনাও।
আমরাও সেই আজান শুনতে চাই। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যে মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাদ ছিল, এই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। আজকেও চলে গেলেন সেই সাদের উপরে দাঁড়ায় আজান শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ সরে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। হযরত বেলাল আবার আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ চলে, নবী আসেনি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আজানের ফয়জত এতই কঠিন, বেলালের আজানে রাসূল প্রেম এতই জটিল। পৃথিবীর সব ইমামরা লিখতেছে আজানের ফয়জতে টিকতে না পারে নবী বিরহ বেদনার প্রেমে, রাসূল প্রেমে বিভোর হইয়া মদিনার সব ছোট বৃদ্ধ যুবক আর নারী শিশু বাচ্চা থেকে শুরু করে সব কান্না শুরু করে দিল। গুন গুন করে মদিনা থেকে কান্নার আওয়াজ আসে। একটা শব্দ, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল ডাক দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মানুষ আরো কান্নার আওয়াজ বেড়ে গেল। মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবী কি আসেনি? আল্লামা ইমাম সামহুদিয়া লফার মধ্যে লেখেন, সারা মদিনে এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনোদিন কাঁদে নাই। সারা মদিনায় কান্নার রোল। বেলাল যখন আজানে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান মারছে, মদিনার মাটি আর স্থির থাকতে পারে নাই। পৃথিবীর কারো আজানে দুনিয়ার মাটি কাঁপে নাই। কিয়ামত পর্যন্ত কারো আজানে পৃথিবীর মাটি কাঁপবে না। ওই দিন বেলালের আজানে মদিনার মাটি থর থর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি থর থর করে কেঁপে উঠছে বেলালের আজানে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন সেই আজান, যে আজান আর সে আল্লাহর সামনে হাসরের মাঠে বেলাল আবার দিবে। হাসরের মাঠে বেলাল ওই আজানটা আবার দেবে। সারা হাসর মাঠি, সারা হাসরবাসী কিয়ামতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে বেলালের আজান শুনে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই আরেকটা আজান বাইতুল আকসাতে বেলাল দিয়েছিল। হযরত ওমর অনেক অনুরোধ করেছিলেন, বেলাল একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। নবীর ইন্তেকালের পরে বাইতুল আকসা যখন হযরত ওমর দখল করলেন, ওই বাইতুল আকসা যেই মসজিদ দিয়ে আজ বিরাট বড় যুদ্ধ, ওই বাইতুল আকসায় আরেকটা আজান বেলাল দিয়েছিল। সাহাবী আবু দারদা এবং সব সাহাবী, সেই দিন খ্রিস্টান আর মুসলমান নাই, মুসলমান সব মাটির সাথে গড়াগড়ি করছিল আজানে। হযরত ওমর স্থির থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বাইতুল আকসার ধুলাবালির মধ্যে গড়াগড়ি খাইছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একবার এদিকে গড়ায় আবার ওদিকে গড়ায়, পাগলের মতো হয়ে গেলেন বেলালের সেই আজানখানা শুনিয়া।
বেলালের আজানের ভয় যদি এতই জটিল এবং কঠিন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি মনে করতেছেন পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে নাই? কারো আজানে কোনদিন পৃথিবীর মাটিতে ভূমিকম্প হবে না, কিন্তু একজনের আজানে পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। সেটা হযরত বেলালের আজানের জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। কিয়ামতের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আবার আরেকটা আজান দিয়ে হবে, বেলাল তুমি আরেকটা আজান কিয়ামতের মাঠে দাও, আমার বান্দাদেরকে শোনাও যে আজান শুনিয়া সাহাবীরা পাগল হয়ে যাইত। সেই হাসরের মাঠে বেলাল আরেকটা আজান দিবে। আজান এতই ফুয়ুজুদ, হাসরবাসীরা পর্যন্ত স্থির থাকতে পারবে না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাপ, দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না। নবীর ভালোবাসা যার কলিজায় আসে এটা হলো তাকদীর। কথা কথা কেন? এটা ভাগ্য। সবার নসিবে রাসূল প্রেম হয় না, ইশকে রাসূল হয় না। নবীর পক্ষে বাপ সবাই থাকতে পারে না। নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, কপাল। বেলালের মতো কপাল লাগে, নসিব লাগে। ওয়াসাল কারনির মতো নসিব লাগে, হামদালার মতো কপাল লাগে, জুলাইবিবের মতো কপাল লাগে, সাহাবায়ে কেরামের মতো কপাল লাগে। কপাল কপাল। সুমাইয়ার মতো কপাল লাগে, আম্মাজান খাদিজার মতো কপাল লাগে। যারা নবী ভালোবাসে বিনা দলিলে, তারা আম্মাজান খাদিজার দল, আবু বকরের দল, ওমরের দল, উসমানের দল, ওয়াসাল কারনির দল, হানজালার দল, বেলালের দল। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা সুন্নিরা বিনা দলিলে ভালোবাসি। তোমরা যারা শিরিক আর বেদাতের তবকা দাও, আমরা যতই চিল্লা ফাল্লা করে নবীর দুরূদ ছাড়ব না। জমিন কার? আসমান কার? এই জমিনে আল্লাহর শব্দটা কোরআন যেমন চলে, কোরআনের আইন যেমন চলবে, নবীর সুন্নতের আইন তেমন চলবে। কথা কন না কেন? এই জমিনে আল্লাহর আইন যেমন চলে, রাসূলের সুন্নতের আইন তেমন চলে। এই জমিনে নারে তাকবীরের স্লোগান যেমন চলবে, নারে রিসালাতের স্লোগানও তেমন চলবে। নবীর জমানায় এমন একজন সাহাবী, যিনি এরকম পিঠের চামড়া দিয়েছিলেন, এক আর দুই দিন না, মাসের পর মাস, মাসের পর মাস তাকে অত্যাচার করা হয়েছিল। ইসলামের জন্য, কালেমার জন্য, রাসূল প্রেমের জন্য একজন সাহাবীর দিনের পর দিন পিঠের চামড়া টেনে টেনে উঠানো হয়েছিল। তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তিনি হযরতে বেলাল, একজন কৃতদাস ছিলেন। বর্তমানে কেনিয়া, ঘানা, ইথিওপিয়া এই অঞ্চলটাকে হাবশি বলা হতো। এই হাবশি অঞ্চলের একজন কৃতদাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল মক্কা নগরে কৃতদাস হয়ে আসলেন। আহা, একেবারে নিগ্র কালো, সমাজে 4 পয়সাও তাদের কোনো মূল্য ছিল না। কৃতদাসদের কোনো দাবি ছিল না, তাদের জীবনের কোনো মূল্য ছিল না। আল্লাহর নবীর দরজায় যায় বেলাল কালেমা পড়লেন। কালেমা তো পড়লেন বটে, কিন্তু কালেমার বদলা এতই কঠিন ছিল। বেলালের মনিব বেলালকে বলল, বেলাল কালেমা সার। বেলাল বলল, মনিব জীবন দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। নবীর আশিক উমাইয়া এত পরিমাণে তারই অত্যাচার করেছিল, বর্ণনার ভিতরে আসে তারিখের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কার অলি গলি দিয়ে টানা হতো, পাথুরি রাস্তা। যারা মক্কায় গেছেন তারা জানেন মক্কার রাস্তাগুলি কেমন পাথুরি বালুময়। প্রচন্ড গরমে এইভাবে টানা হতো, শরীরের চামড়াগুলি ফুসকা পড়ে পড়ে সিরে সিরে ঘা বের হয়ে রক্ত ঝরত। ওই অবস্থায় বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন অত্যাচারে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যাইতেন।
হুর যখন ফিরে আসতো একটা জিকির সব সময় করত, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক। বেলালের জবান থেকে একটা আওয়াজ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ বলেন আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমরা শিরিক করবে না, শিরিক করবে না আমি আল্লাহর সাথে। হযরত বেলালের পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা হলো, পিটাইয়া পিটাইয়া শরীরের মধ্যে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে মারা হতো। আহা, কোনো ওষুধ লাগানো হতো না, ডাক্তার দেখানো হতো না। ওইভাবে ব্যথায় ব্যথায় সারা রাত্র জর্জরিত হয়ে বেলাল দুম হয়ে থাকে। সেবা করার মতো কেউ ছিল। ক্ষুধা তৃষ্ণায় বেলালের রাত পার হয়ে গেছে। দিনের পর দিন এইভাবে কোনোদিন খাবার দিত, কোনোদিন না খাবার দিত। বেঁচে বেঁচে মরে মরে, বেঁচে বেঁচে মরে মরে বেলাল কোন রকম জীবন নিয়ে বেঁচে থাকত। আবার একটু সুস্থ হলে আবার তাকে অত্যাচার করা হতো। একটাই, বেলাল কালেমা ছেড়ে দাও, জীবন বেঁচে যাবে। হযরত বেলাল বলতেন, কুফাররা, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর ডেকে বললেন, হুজুর, বেলালের অত্যাচারের দৃশ্য দেখে আর কলেজায় মানে না। নবীজি অনুমতি দিলে বেলালকে মুক্ত করে আনতাম। আল্লাহর নবী বললেন, যাও, আমার বেলালকে যে মুক্ত করে আনবে আমি নবী তাকে জান্নাতের ওয়াদা দিলাম। হযরত আবু বকর দৌড়ায় গেলেন। তৎকালীন জমানায় 1টা টাকা 2টা টাকা না, 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন, আজাদ স্বাধীন করে দিলেন বেলালকে। স্বাধীন হয়ে যাওয়ার পরে নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায়। আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, বেলাল হলো মুয়াজ্জিন। হযরত বেলালকে মুয়াজ্জিন বানানো হলো দুনিয়ার কোনো লেখাপড়ার জন্য না, বংশ আর কলিনের জন্য না, অর্থকরীর জন্য না, একটা মাত্র কারণ, এই কালেমার জন্য। সবচেয়ে যিনি বেশি মার খাইছে তিনি বেলাল, সবচেয়ে যিনি বেশি পিটুনি খাইছে তিনি বেলাল, সবচেয়ে বেশি দিন যিনি নির্যাতন সহ্য করেছে সে বেলাল। অতএব আজকে থেকে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজে চলে গেলেন জান্নাতে। জান্নাতে যা নবী দেখলেন জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ। আগে আগে বেলাল ঘুরে, একসাথে বলবেন আল্লাহু আকবার। বেলাল আগে আগে ঘুরে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বললেন, বেলাল, জান্নাতে তোকে আগে আগে দেখলাম, কারণ কি বলবি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওযু গেলে ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল, ওযু গেলে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমাকে আগে জান্নাতে জান্নাতে তোমারে দেখাইছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন। দীর্ঘদিন বেলাল আজান দেয়,
বহুদিন আজান হলো। আজানটা দেওয়ার পরে সাহাবীরা মসজিদ ভরে যাইতো। আল্লাহর নবীজি নামাজের কাতারে ইমাম ছিলেন। হযরত বেলাল রাসূল কারীমের মোহাব্বত অন্তরে এত বিরাট বেশি পরিমাণে আসলো, দিল এতটাই উজালা হলো। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। জিব্রাইল আর আজরাইল দুইজন আসছে। বাবে জিব্রাইল দিয়ে আজরাইল আলাইহিস সালাম ঢুকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল আসছি একটা বিধান নিয়ে। আল্লাহ আমাকে হুকুম প্রদান করেছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জান কবজ করব, আর আপনি অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। নাচতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর আইন হলো, বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও না পরেও না। আল্লাহর আইন, বান্দার হায়াত শেষ, এক সেকেন্ড আগেও না পরেও না। কিন্তু এই আইন নবীর বেলায় না। নবীর বেলায় আইন হলো, হুজুর অনুমতি দিলে নিব, না দিলে আপনি যতদিন মন চাই থাকবেন। আমরা সেই নবীর উম্মত। বলেন, ওই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার। কোরআন কার? চুমা দেওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় নেওয়ার জন্য দলিল লাগবে। কারণ এটা আল্লাহর কালাম, এটা নিজেই ইজ্জতওয়ালা, এটা নিজেই দলিল, নিজেই ইজ্জতওয়ালা। আল্লাহর পরে ইজ্জতওয়ালা নবী, আল্লাহর পরে ঈমানওয়ালা নবী, আল্লাহর পরে মাননেওয়ালা নবী, আল্লাহর পরে আমার নবী। অতএব ওই নবীর তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, নবী নিজেই দলিলওয়ালা। যারা দলিল চায় সব কয়টা শয়তানের ভাই। ওইরকম আতা সাতা লেতা খাতা মানার টাইম আমাদের হাতে নাই। মুসলমান কবি মনোযোগ দিয়ে যান। আল্লাহর নারে তাকবীর স্লোগানের পরে যারা রিসালাতের স্লোগান মানো না, একটা কথা সারা জীবন মনে রাখবে, আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছে বেদাত করার মাধ্যমে না। কোন ঠকবাজিকে আল্লাহ ওলি বানায় না, কোন মিথ্যাবাদীকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন পূজারীকে আল্লাহ ওলি বানায় না। আল্লাহ কাউকে যখন ওলি বানায় তখন তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাকে পবিত্র বানাইয়া, পাক সাফ বানাইয়া, নিষ্পাপ বানাইয়া। আল্লাহ নিজে পাক, আল্লাহর বন্ধুদেরকে পাক নাপাকি থেকে, শিরিক থেকে মুক্ত করে পবিত্র বানাইয়া, গুনাহ থেকে সাফ করে ওলি বানায় আল্লাহ তার নিজের কাছে নিয়ে যায়। অতএব ওলিরা যে পথে, আমরা থাকবো সে পথে, কারণ আল্লাহ তাদের মকবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা প্রশ্ন করি, জবাব দিবেন। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে যদি এক পাল্লায় দেন, বর্তমানে সারা দুনিয়ার সব আলেম ওলামা মুসলমান আর এক পাল্লায় দিয়ে, হুজুর গাউসে পাকের ওজনের সমান হবে? ওনার ওজন বাদ দিলে ওনার জুতার ওজন দেন। জোরে, আরো জোরে। কেন হবে না বুঝো? এক নম্বর, উনি সেই রক্ত হাসানি
হুসাইন। একসাথে বলবেন আল্লাহ। হাই হাই, রক্তের দাম কত জানেন? 1 ফোঁটা রক্তের দাম কত? এটা 1 ফোঁটা রক্তের ওজন কত? হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহদীর জন্ম হবে। হ্যাঁ, এই রক্ত কখনো বৃথা যাবে না, এই রক্ত কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, এই রক্ত কখনো মিথ্যার কাছে মাথা নত করে না, এই রক্ত কখনো শিরক করতে পারে না, এই রক্ত কখনো বেদাত করতে পারে না, এই রক্ত কখনো বেহকের উপর থাকতে পারে না। এই রক্ত ছিল সাচ্চা, পাক ও পবিত্র। এই রক্ত ছিল হকের উপরে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলছেন, রাসূলুল্লাহ নূরের তৈরি, আর আমার দেশের পেটা কিনা চিল্লা চাল্লা চিৎকার করে কোথায় আগে মুতে, এটার কোনো সিরিয়াল নাই। ও সারা জীবন উঠতে পানি নেই, এখন বিরাট বড় শায়েখ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক মতো ফেসাব করে পানি নিচে, এখন বিরাট বড় সাইকেল হয়ে গেছে। শায়েখ শায়েখ হয়ে গেছে। এই শায়েখ এসে মানে শুরু করে দিচ্ছে নানান যুক্তি। ওরে যুক্তি! আমার দেশের পোলাপান চিন্তা করতেছে, বাপরে বাপ, কত বড় শায়েখ। হ্যাঁ, আপনাকে বুঝে কবরে যেতে হবে। আমাদের নিজস্ব বুঝে না, আইম্মে কেরামের বুঝে। আমাদের নিজস্ব বুঝে না, ওলিদের বুঝে কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আউলিয়া কেরামের বুঝে কবরে যেতে হবে। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসা, মুসলমান হয়ে কবরে আসা। সুরাইবরের মুসলমান, সুন্নি মুসলমান, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু কবুল করেছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা। হেদায়েত পাওয়ার পরে আমরা গোমরাহ হব না, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ছাড়ব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হায়াত শেষ হবে, এক মুহূর্ত আগেও না পরেও না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ভাস্করণী, 32 দাঁত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে ভাস্করণী দন্ত মুখে রাখে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না।